হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? সবাইকে নতুন সিরিজে স্বাগত। আজকে হচ্ছে 26শে অক্টোবর, আর টাইম এখন দুপুর 12টা 16। বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটি হচ্ছে বিশাখাপত্তনম। আর এটা কোনো নর্মাল ট্যুর নয়, এটি একটা এক্সকারশন ট্যুর, আমার বাবার স্কুলের এক্সকারশন। টোটাল 65 জনের মতন আছে। আজকে আমাদের ট্রেন 22855 সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। এটি একটি সাপ্তাহিক ট্রেন। প্রত্যেক রবিবার এই ট্রেনটি ছাড়ে সাঁতরাগাছি থেকে দুপুর 2:55 এবং পৌঁছে দেয় বিশাখাপত্তনম পরের দিন ভোর 3:40 বা 4টের সময়। এই ট্রেনের স্টেশনের মাঝে টোটাল 9টা হল্ট আছে। প্রথম হল্ট আমাদের দেখতে পাচ্ছ খড়গপুর জাংশন। 4:35 বাজে পৌঁছে গেছি আমাদের প্রথম হল্ট। এখানে টোটাল 5 মিনিট হল্ট আছে। তারপরে আমাদের ট্রেন স্পিড আপ করে নিল 130 দিয়ে। আমরা সব স্টেশন ফেলে চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টেশনের উদ্দেশ্যে, যেটি হচ্ছে জালেশ্বর সাঁতরাগাছি থেকে টোটাল 179 কিলোমিটার। তো 179 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন জালেশ্বর পৌঁছেছে। আর ট্রেনটি তখন 10 মিনিট লেট ছিল। ওই স্টেশনে 2 মিনিটের মতন হল্ট। আর এখন টাইম হচ্ছে 5:54, অ্যাপ্রক্স 6টা। জালেশ্বরের পরে আমাদের পরের স্টপেজ বালেশ্বর। আর এখন টাইম দেখছো সন্ধ্যে 6:34। পৌঁছে গেছে ট্রেন আমাদের বালেশ্বর স্টেশন। এখানে টোটাল 5 মিনিটের মতন হল্ট। আর ট্রেন আমাদের এই অবধি কভার করলো 227 কিলোমিটার। নেক্সট আমাদের ট্রেন পৌঁছাবে সোরো, তারপরে কটক, তারপরে আমাদের ট্রেন অন্ধকারে এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, কিছু দেখাতে পারছি না, তো ওই জন্য ডাইরেক্ট কটকের পরে আমাদের পরের স্টপেজ পৌঁছে গেলাম, যেটি হচ্ছে ভুবনেশ্বর অবধি আমাদের ডিস্টেন্স কভার হলো 432 কিলোমিটার। আর এখানে 5 মিনিটের মতন হল। তারপরে আমাদের পরপর কুর্দা জাংশন, তারপরে ব্রহ্মপুর, তারপরে আমরা ডাইরেক্ট পৌঁছে গেলাম বিজয়নগরম জাংশন। আমাদের তখন টাইম 4:01, কিন্তু এখানে পৌঁছানোর কথা ছিল 2:38 থেকে 2:40। তো 1 ঘন্টার উপর লেট ট্রেন চলছে। বিজয়নগরম জাংশন 814 কিলোমিটার কভার করলো সাঁতরাগাছি থেকে। তারপরে ফাইনালি পৌঁছে গেলাম বিশাখাপত্তনম জাংশন, যেটি আমাদের স্টপেজ। আর এখানে 20 মিনিটের মতন হল্ট। এখন দেখতে পাচ্ছ 5:30 বাজে, বাট এখানে পৌঁছানোর কথা ছিল 3:40 থেকে 4টে। তো অনেকটাই লেট হয়ে গেল। পৌঁছে গেলাম ফাইনালি বিশাখাপত্তনম।